অপু ভাই, মহাজনের কন্যা একটু টাকা পয়সাটা দিয়ে বিদায় করে দিতে। আজকে তো আবার চান্দ্রাই, এখন বাড়িতে না গেলে কখন যাবো? পরে তো গাড়িও পাবো না। তুই যে জায়গায় আমিও তো এই জায়গায় আটকে পড়ে আছি। মহাজনরা আমি এইসব বিষয়ে কিছু কইতে পারুম না। এই সারা বছরই তো হ্যারকামি করতেছি, আমরা তো কোনোদিন ছুটি চাই না। এখন আজকে মনে করেন চান্দ্রাই, আজকে যদি বাড়িতে না যাই, বাপমার সাথে ঈদ না করতে পারলে এই কাজ কাম দিয়ে কি করুম ভাই? খালি সাঁতারটা নামে রাখস কি রে? কি কাম করস তারা নিচে হয়ে সারাদিন? এ বেটারা, এখন কি এত টাকার মাল ডেলিভারি দেওয়ানোর বাকি? আজকে দি চান নাই, বাড়িতে যাওয়ার ইচ্ছা তখন নাই। মহাজন, বাড়ির যাবো দিকে তো মনে করেন এত তাড়াহুড়া করে কাজ করতেছি। কারণ আপনি যদি বেতন বোনাসটা দেন, তাইলে মনে করেন বাড়ি যেতে পারো। আজকে তো আবার চান্দ্রাই। এ আমার তাড়াহুড়া কামের নমুনা আলাদা। মনে তো দেখো দিলে মিলা মাল খাও, সাঁটারটাই আমার উড়ান লাগে। আর কত তাড়াহুড়া করু? আঙ্গো আর দুইটা চারটা না। আপনারা কইলাম যে মিয়া দুইটা লোক লয়ে এলাম, ঈদের আগে কামটি শেষ করতে হইব। আপনি মিয়া ঈদ আইলে ঈদের দিন সকাল পর্যন্ত আঙ্গো কাম করান মিয়া, টাকা পয়সা দেন না। হ্যাঁ, তুই কি আমার 2-4 টাকা পাবি? পুনি দে তোকে টাকা বাজায় রাখছি। আমার এই মাল ডেলিভারি দিবি, তারপরে বাইক যাবি। মাল ডেলিভারি দেওয়ার আগ পর্যন্ত কোনো বাড়ি যাওয়া যাই চলবে না। দরকার হলে ঈদের সকাল পর্যন্ত কাম করবি। ঠিক আছে, আপনার মাল আমরা কমপ্লিট করে দিয়েই যাবো। আপনি ঈদের পর লোক বিচ্ছা লইন, আমরা আর কামে আমু না। আপনি তো মিয়া 5 রোজা বউ বাচ্চা লইয়া মার্কেট করে লাইছেন। আঙ্গো কি বউ বাচ্চা নাই? আঙ্গো কি মা বাপ নাই? আঙ্গো কি শখ হয় না মার্কেট করনে? ঈদের পর তো আপনার লোক বিচ্ছা লইন। হ্যাঁ, বড় বড় কথার বেলা তো সবই পারো। সবাই কাম কর চুপচাপ। বড় বড় কথা আর কবি না। কাম শেষ হইলে বাইক যাবি, আর নাইলে কোনো বাইক যাওয়া যাই নাই। তো বন্ধুরা, এরকম অনেক মহাজন আছে যারা প্রতিনিয়ত শ্রমিকদের সাথে খারাপ আচরণ করে। আমরা চাই এই ঈদে সবাই হাসি মুখে বাড়ি ফিরুক। সকল মালিকদের প্রতি আমাদের অনুরোধ রইল।